অতিরিক্ত ওজন এবং অবাঞ্ছিত চর্বি এবং শরীরের অতিরিক্ত ফ্যাট এগুলো কমানোর সবথেকে ভালো উপায় এবং সবথেকে বিজ্ঞানসম্মত উপায় সেটা হচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশন। অর্থাৎ আমাদের শরীরে যতটা ক্যালোরির প্রয়োজন আমাদের কি করতে হবে, তার থেকে একটু কম খেতে হবে, যাতে শরীরে ফ্যাটটা বার্ন হয়, চর্বিটা গলে। কিন্তু এটা করার জন্য আমরা মনে করি যে আমাদের অনেক বেশি এফর্টস দিতে হবে, অনেক বেশি কাউন্টিং করতে হবে, অনেক মাথা ঘামাতে হবে। কিন্তু একটু মন দিয়ে যদি ভেবে দেখো তাহলে এরকম অনেক শাকসবজি, অনেক ফলমূল আমাদের চারপাশে আছে যেগুলো অত্যন্ত লো ক্যালোরি কিন্তু যেগুলোতে ভলিউম অনেক বেশি। এই কথাটার মানেটা কি? অর্থাৎ সেই সমস্ত খাবারের ভলিউম অনেক বেশি হয়, অর্থাৎ পরিমাণে সেগুলো অনেকটা হয়, কিন্তু তাতে ক্যালোরি কিন্তু খুব কম হয়। এবং এই ধরনের কিছু লো ক্যালোরি এবং হাই ভলিউম খাবারই আমাদের সব থেকে বেশি হেল্প করে আমাদের ফ্যাট লস এবং ওয়েট লস জার্নিতে। আজকে আমি তোমাদের জন্য শেয়ার করব এইরকমই একটা দুর্দান্ত লো ক্যালোরি খাবারের কথা। সেই খাবারটা আমাদের সবার পরিচিত, আমাদের বাঙালিদের অতি প্রিয় একটা সবজি, সেটা হচ্ছে লাউ। লাউ তো এমন একটা সবজি যেটা আমরা প্রচুর পরিমাণে খাই, বাজারে ভীষণভাবে অ্যাভেলেবেল, এবং অনেকের তো বাড়িতেও লাউয়ের গাছ আছে। অর্থাৎ বাড়ির টাটকা লাউ কেটেই আমরা তরকারি বানাচ্ছি, ডাল করছি, এবং সেটা যাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল নয় তারা কিন্তু বাজারে গিয়ে আরামসে লাউ কিনতে পারো, তাই না? কিন্তু এই লাউকে রান্না না করেও আমরা একটা দুর্দান্ত উপায় এটাকে ওয়েট লসের জন্য এবং ফ্যাট লসের জন্য ইউজ করতে পারি। ঠিক সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে লাউকে রান্না না করে একটা দুর্দান্ত উপায়ে সেটা দিয়ে একটা ফ্যাট লস ড্রিঙ্ক বানিয়ে তোমরা একদম রকেটের গতিতে ওয়েট লস করতে পারবে এবং শরীরের অবাঞ্ছিত চর্বি গলাতে পারবে। তোমার থলথলে ফ্যাট কমবে, পেটের চর্বি কমবে, এবং সেই সঙ্গে মাত্র 21 দিনের মধ্যে তুমি পাবে একটা দুর্দান্ত অ্যাট্রাকটিভ ফিগার। তাহলে আর দেরি না করে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে। লাউ হচ্ছে এমন একটা জিনিস যেটা ডায়াবেটিস থেকে শুরু করে হাই কোলেস্টেরল, হাইপার টেনশন, হার্টের অসুস্থতা সমস্ত কিছুর জন্য সমানভাবে উপকারী। এরকম খাবারের জিনিস কিন্তু খুব কমই থাকে যেটা এই সমস্ত কমপ্লিকেশনসকে দূর করতে বা ম্যানেজ করতে সাহায্য করে। এবং আজকে আমরা এই লাউয়ের সঙ্গে আরও একটা খুব ইম্পর্টেন্ট এবং একটা হেলদি জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত আদা। এক টুকরো, ছোট্ট এক টুকরো আদা ইউজ করব, যেটার গুণাগুণ কিন্তু এতটা। ঠিক আছে, কেন এত কিছুর মধ্যে আমি লাউকেই চুজ করলাম? লাউ হচ্ছে প্রচণ্ড লো ইন ক্যালোরি বাট হাই ইন ভাইটামিনস, যেরকম ধরো ভাইটামিন B6, ভাইটামিন K, ভাইটামিন C, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ এসেনশিয়াল মিনারেলস রয়েছে, যেরকম ধরো ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ওকে, তো এগুলো কি করে? আমাদের নানান রকমের কমপ্লিকেশনস দূরে রাখতে সাহায্য করে, হার্ট ডিজিজ, আর্থ্রাইটিস এগুলোকে কমাতে সাহায্য করে। তার সঙ্গে এতে পাওয়া যায় কোলিন নামে একটা উপাদান, যেটা আমাদের নিউরো ট্রান্সমিটারের কাজ করে। অর্থাৎ যাদের ভীষণ ডিপ্রেশনের সমস্যা রয়েছে, মানসিক অবসাদের সমস্যা রয়েছে, সেটাকে দূরে রাখতে সাহায্য করে। লাউ আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, কারণ লাউতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, যেটা আমাদের ওয়েট লসের জন্য সব থেকে বেশি জরুরি। ফাইবার খাবারে যত বেশি থাকবে তত ভালো করে তোমার শরীরের টক্সিনস ফ্লাশ আউট হবে, তত তোমার শরীরের বর্জ্য বেরিয়ে যাবে এবং তুমি লাইট ফিল করবে, এবং তত তোমার মেটাবলিজম বুস্ট হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে আজকে যে আদা ইউজ করছি, এই লাউ আর আদা দুটোতেই রয়েছে হাইপোগ্লাইসেমিক এফেক্টস, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। সেই জন্য যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু লাউয়ের জুস একটা অব্যর্থ ওষুধের মতন কাজ করবে। যাদের হাইপার টেনশন রয়েছে তাদের জন্যও লাউয়ের জুস ভীষণভাবে উপকারী, শুধুমাত্র তারা জুসে কোনো রকমভাবে নুন অ্যাড করবে না। ঠিক আছে, এবং যেহেতু এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেটকে ভর্তি রাখে, যার ফলে আমাদের বারবার খিদে পায় না, বারবার ক্রেভিং হয় না। সো লাউয়ের জুস হচ্ছে একটা দুর্দান্ত রকম ওয়েট লস বা ফ্যাট লস ড্রিঙ্ক, ফ্যাট কাটার ড্রিঙ্ক, যেটা আমরা যদি প্রত্যেক দিন নিয়ম করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ফ্যাট লস এবং ওয়েট লস কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। চলো এবার দেখে নিই যে কিভাবে এই দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কটা আমরা বানাবো, এবং তারপরেই বলে দেবো যে তোমরা কখন খাবে, কতটা খাবে এবং কিভাবে খাবে। আজকের ওয়েট লস ড্রিঙ্কটা বানানোর জন্য প্রথমেই লাগবে একটা লাউ, তার শেপ যে কোনো কিছু হতে পারে। সেকেন্ডলি লাগবে একটা পাতিলেবু। থার্ডলি লাগবে একটু আদা, এক টুকরো আদা, একটু অল্প নুন, আর তার সঙ্গে ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল। এবার আমি লাউটাকে দেখো মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই যেটুকু দেখছো এই পরিমাণ লাউটা আমি ইউজ করব। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং খোসাটা আমি রেখে দিচ্ছি, পরে একটা দুর্দান্ত ডিশ বানানো যাবে সেই জন্য। এবার আমি লাউটাকে জাস্ট খুব রাফলি চপ করে নিচ্ছি,
খুব বেশি ঝিরিঝিরি বা মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে আমরা পরে একটা প্রসেস করব। তো সেই জন্য দেখো আমি বড় বড় টুকরো করেই লাউটাকে জাস্ট কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি আমার মিক্সার গ্রাইন্ডারের বড় জারটা, তার মধ্যে এই টুকরোগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে ছোট্ট এক টুকরো আদা দেখিয়েছিলাম সেইটা। তারপরে দিয়ে দেব যে নুনটুকু রেখেছিলাম সেই সামান্য নুনটুকু, এবং অ্যাড করব পাতিলেবুর রস। তো রসটা তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারো, আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার যেটা একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, যেটা একটা আলাদা ফ্লেভার এনে দেবে আমাদের এই ওয়েট লস ড্রিঙ্কে। ঠিক আছে, তো এটাকে আমি নিয়ে এবার গ্রাইন্ড করে ফেলেছি। দেখো এই রকম থকথকে কনসিস্টেন্সির একটা মিক্সচার তৈরি হয়েছে। এবার আমি কি করব, এটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে একটু ছেঁকে নিতে হবে। তোমরা চাইলে একটা নরম কাপড়ের মাধ্যমেও সেটা করতে পারো, তবে আমি এইরকমভাবেই করে থাকি। ছাঁকনিতে ছেঁকে চামচ দিয়ে চেপে চেপে রসটা বার করে নিলাম। তো বেরিয়ে গেছে, একটু টাইম লেগেছে, হয়ে গেছে। আর একটা পদ্ধতি হচ্ছে, যারা পুরো পাল্পটা খেতে চাও তারা কিন্তু ঠিক এইরকমভাবেই জিনিসটাকে নিয়ে নেবে এবং নিয়ে পুরো জিনিসটা না ছেঁকেই খাবে, তাতে কিন্তু ফাইবারটাও সম্পূর্ণ পাবে। ঠিক আছে, দুরকমভাবে দেখালাম, দুরকমভাবেই খাওয়া যাবে। তো আমার দুটো গ্লাস আমি দুরকমভাবে রেডি করে এবার ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে চিল্ড হয়, ঠান্ডা হয় এবং ঠান্ডা ঠান্ডা আমি এনজয় করতে পারি। তো রেসিপি তো দেখে নিয়েছো, কিভাবে বানাতে হবে, কি কি লাগবে সমস্তটাই ডিটেইলে দেখলে। বুঝতেই পারছো কতটা ইজি, কতটা সিম্পল, কত সামান্য জিনিসেই একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্ক তুমি নিজের হাতে নিজের বাড়িতে রোজ রোজ বানিয়ে খেতে পারবে। এবার জানা যাক যে এটা আমরা কখন খাবো এবং কিভাবে খাবো। শোনো, প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সকালবেলা যদি তোমরা খালি পেটে, অর্থাৎ ব্রেকফাস্টে, ঠিক আছে, আমি এটাকে অ্যাজ আ মর্নিং ড্রিঙ্ক নিতে বলছি না, তাহলে বানানোটা একটু টাফ হয়ে যাবে, একটু ঝামেলা হয়ে যাবে। তোমরা কিন্তু এটাকে তোমাদের ব্রেকফাস্টে সাথে সোয়াপ করে দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ ব্রেকফাস্টে তুমি এখন যেটা নিচ্ছ সেটা না নিয়ে টানা 21 দিন এখন থেকে চেষ্টা করো 1 গ্লাস করেই লাউয়ের জুস নিতে, এবং তার সঙ্গে চেষ্টা করো 2টো এগ হোয়াইটস নিতে, অর্থাৎ 2টো ডিমের সাদা। ঠিক আছে, তোমার প্রোটিন এবং ফাইবার যদি সকাল সকাল শরীরে ঢুকে যায় তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না। ওকে, এবং সকালবেলা যখনই খালি পেটে তুমি এই লাউয়ের জুস নেবে টানা 21 দিন, তুমি কিছুদিনের মধ্যেই লক্ষ্য করবে যে তোমার কত রকমের কমপ্লিকেশনস কমে গেছে এবং কত দ্রুত তোমার শরীরের ফ্যাট গলছে, অর্থাৎ তোমার শরীর স্টিফ থেকে কতটা নরম হচ্ছে এবং তার সঙ্গে কত ইজিলি তোমার ওয়েট লস হচ্ছে কোনো রকম এক্সট্রা এফার্ট ছাড়াই। ওকে, তো সেই জন্য সকালবেলা ব্রেকফাস্টে এটা নেওয়া শুরু করো এখন থেকে। আর তার সঙ্গে যারা আরও একটু ভালো রেজাল্ট চাও তারা কিন্তু একবারে বানিয়ে ওটা, ধরো 1 গ্লাস তুমি একবার নিলে এবং আরেকটা গ্লাস যদি রেখে দাও, তাহলে সেটা বিকেলবেলা, অর্থাৎ তোমরা যে ইভিনিং স্ন্যাকটা করো, অর্থাৎ সন্ধ্যাবেলা নয়, বিফোর সানসেট, ঠিক আছে, আলো থাকতে থাকতে তোমরা যদি আরেকবার ওই জুসটা নাও তাহলেও কিন্তু দুর্দান্ত হবে। অর্থাৎ ইভিনিং স্ন্যাকের সাথে যদি তোমরা ওই জুসটাকে রিপ্লেস করে দাও, সোয়াপ করে দাও, তাহলে কিন্তু একটা দুর্দান্ত ওয়েট লস তোমরা দেখতে পাবে একদম কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, 7 দিনের মধ্যেই কিন্তু তোমরা পরিবর্তন হাতে নাতে লক্ষ্য করবে। কারণ কি হবে, যখনই তুমি লাউয়ের জুসটা রেগুলার বেসিসে এরকম 2বার করে নিতে শুরু করবে, তখনই কিন্তু অলরেডি তুমি অনেকটা ক্যালোরি ডেফিসিটে চলে যাবে তোমার কোনো রকম এক্সট্রা এফার্ট ছাড়াই। ঠিক আছে, তোমার মাথার ঘাম পায়ে ফেলতে হবে না ক্যালোরি ডেফিসিটে যাওয়ার জন্য। স্টিল তোমার শরীর পর্যাপ্ত নিউট্রিয়েন্টস পাবে, সমস্ত রকমের জরুরি পুষ্টি পাবে, এবং এর যে ফাইবার সেটা তোমাকে অনেকক্ষণ পর্যন্ত ফুলও রাখবে, যার ফলে তোমার খিদে পাওয়ার সমস্যাও থাকবে না। অর্থাৎ তুমি সুন্দর একটা জিনিস খেয়ে নিজেকে সমস্ত রকম পুষ্টি জুগিয়ে নিজের মাথাকে ঠান্ডা রেখে, শরীরকে ঠান্ডা রেখে একটা দুর্দান্ত ফ্যাট লস অ্যাচিভ করতে পারবে উইদিন 21 ডেজ, অ্যান্ড দ্যাটস মাই গ্যারান্টি। ঠিক আছে, শুধু একটা কথা মনে রাখতে হবে যে এই ড্রিঙ্কটা দিনে 2বার নিয়ে বাদবাকি সময় যদি অত্যধিক বেশি তেলে ভাজা, তেল মশলাযুক্ত খাবার বা অত্যধিক বেশি লাঞ্চে খাবার খাচ্ছ, ডিনারে খাবার খাচ্ছ, তাহলে কিন্তু হবে না। তোমাকে সারাদিনের খাবার দাবারের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, একটু রেস্ট্রিক্টেড ওয়েতে খেতে হবে, এবং তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ প্রোটিনটা রাখতে হবে, শাকসবজি বেশি করে খেতে হবে, এবং কার্বোহাইড্রেটটাকে একটু কম করে খাবে। আর চেষ্টা করবে এর সঙ্গে প্রত্যেকদিন নিয়ম করে 30 থেকে 40 মিনিট একটা হাঁটাহাঁটির অভ্যাস তৈরি করতে। ঠিক আছে, যেখানে তোমার ঘাম ঝরবে, তোমাকে এক্সস্টেড হতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে একটা কমপ্লিট গাইডেন্স যেটা তোমাদের 21 ডেজ মেনে চলতে হবে। গরমে যদি এই ধরনের একটা রেজিম তোমরা ফলো করো, তোমরা কিন্তু প্রচন্ড ভালো একটা রেজাল্ট পাবে। করে দেখো, মন খুশি হয়ে যাবে, রেজাল্ট দেখে তুমি একদম আনন্দে লাফিয়ে উঠবে। এবং
এটা কন্টিনিউ করার পরে তোমরা কে কীরকম রেজাল্ট পেলে আমার সঙ্গে অবশ্যই কমেন্ট সেকশনে এসে শেয়ার করো, কারণ তোমার কমেন্ট দেখে কিন্তু আরও অনেকে ইন্সপায়ার হবে, আরও অনেকে মোটিভেটেড হবে একটা হেলদিয়ার লাইফস্টাইল মেনটেন করার জন্য। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর কারা স্টার্ট করতে চলেছো সেটাও কমেন্টে এসে শেয়ার করো যে দিদি আমি এটা স্টার্ট করতে চলেছি, এবং তারপরে তোমার রেজাল্টটাও শেয়ার করো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।